নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের একাদশ অধ্যায়ে আস্তিক পর্ব খগম ঋষি বৃত্তান্ত শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। রুরু ডুন্ডুভ সর্পের অভিশাপগ্রস্ত হওয়ার কারণ জানতে চাওয়ায় সর্পটি বলল, সত্যবাদী এবং তপবীর্য সম্পন্ন খগম নামে এক ব্রাহ্মণ আমার বাল্যকালের সখা ছিলেন। একদিন তিনি যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত আসক্ত ছিলেন। এমন সময়ে আমি বালক স্বভাবসুলভ কৌতুকের পরবশ হয়ে তৃণনির্মিত এক সর্প দিয়ে তাকে ভয় দেখাচ্ছিলাম। তৃণনির্মিত সর্প দেখে তিনি সঙ্গে সঙ্গেই মূর্ছিত হয়ে যান এবং ভূমিতে পতিত হন। কিছুক্ষণ পরে তার চেতনা ফিরে এলে তিনি অত্যন্ত ক্রোধে দুই চক্ষু রক্তবর্ণ করে আমাকে বললেন, তুমি আমাকে ভয় দেখানোর জন্য যেমন বীর্যহীন সর্প নির্মাণ করেছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও তেমন নির্বীর্য সর্প হও। আমি তার তপপ্রভাবের বিষয়ে জানতাম, অতএব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে তার সামনে জোর হাত করে দাঁড়িয়ে নিবেদন করলাম, হে ভ্রাতা, আমি সখা বলে পরিহাসের ছলে তোমার প্রতি এমন কুকর্ম করেছি। এখন আমাকে ক্ষমা করে অভিশাপ বিমুক্ত হওয়ার উপায় বলো। খগম আমাকে এমন ব্যাকুলিত দেখে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি যা করেছি তা কখনো মিথ্যা হবার নয়, অতএব এখনই যা বলছি তা শোনো এবং সবসময় মনে রাখবে। মহাত্মা প্রমতির রুরু নামে এক পরম পবিত্র পুত্র জন্মাবে। তাকে দর্শন করলেই তোমার অভিশাপ বিমোচন হবে। আপনি সেই প্রমতি পুত্র রুরু। আজ আমি আপনার দর্শন পেয়েছি। এখনই আমি আমার নিজের পূর্ব রূপ লাভ করে আপনাকে কিছু হিত উপদেশ দিচ্ছি, শুনুন। অভিশাপভ্রষ্ট সহস্রপাদ এই বলে সর্পকলেবর ত্যাগ করে নিজের ভাস্বর মূর্তি পুনরায় প্রাপ্ত হলেন এবং বললেন, হে মহাত্মা রুরু, অহিংসা পরম ধর্ম। এই জন্য ব্রাহ্মণদের কখনো কোনো জীবে হিংসা করা উচিত নয়। বেদে এমন কথিত আছে যে ব্রাহ্মণরা সর্বদা শান্ত মূর্তি, বেদ বেদাঙ্গ বেত্তা ও সর্বজীবের অভয়প্রদ হবেন। অহিংসা, সত্য বাক্য, ক্ষমা ও বেদ বাক্য ধারণ এগুলি ব্রাহ্মণের পরম ধর্ম। দণ্ড ধারণ, উগ্রত্ব এবং প্রজাপালন এই সমস্ত ক্ষত্রিয়ের পরম ধর্ম। আপনি ব্রাহ্মণ, ব্রাহ্মণের ক্ষত্রিয় ধর্ম অবলম্বন করা উচিত নয়। দেখুন, পূর্বকালে রাজা জন্মেঞ্জয়ের যজ্ঞে সর্পকুল বিনষ্ট হতে আরম্ভ করেছিল, কিন্তু তপবল সম্পন্ন বেদ বেদাঙ্গ পরাগ ব্রাহ্মণ অগ্রগণ্য আস্তিক মহাশয় অত্যন্ত ভয়ার্ত সর্পদেরকে পরিত্রাণ করেন। আজ মহাভারতের আদি পর্বের একাদশতম অধ্যায়ে আস্তিক পর্ব খগম ঋষি বৃত্তান্ত এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে
তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।